দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা সদরের একটি গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাঁশের সাঁকুটিতে করে আমার ঠিক পিছনেই একটি প্রধান সড়ক রয়েছে। সেই সড়কটি থেকে এখানকার মানুষজন যাওয়া আসা করেন। বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই সাঁকুটিও তলিয়ে যায়। দেখতে পাচ্ছেন ঠিক হাঁটু পানিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এর নিচে ঠিক কতটুকু পানি রয়েছে সেটি আপনাদের অনুমান করে বলতে পারবো না। তবে এখানকার বন্যা পরিস্থিতি এবং বন্যা কিভাবে সংগঠিত হলো এবং এই বন্যার প্রথম থেকে এখনকার যে চিত্র, এই বিস্তারিত আমরা স্থানীয় একজন মুরব্বী আমাদের সঙ্গে রয়েছে। আমরা তার কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করব। যদিও এখানকার পরিস্থিতি খুব ভয়াবহ, তারপরেও চেষ্টা করব তার সঙ্গে কথা বলার জন্য। চাচা, একটু সামনে আসবেন। জি, আপনার বাড়িটা ঠিক কোন জায়গায়? আমার বাপদার বাড়ি এই জায়গায়। আচ্ছা, এই বন্যা কবে থেকে শুরু হয়েছে এবং কিভাবে এই বন্যা শুরু হলো? এটা বন্যা ধান আমরা একটা দিন 8-10 দিন হইব। ওইটা আমাদের দিনভর বৃষ্টি হয়েছে ওইসে আর ইয়ে আছে আপনি ব্যাগে তখন 12টা দাঁড়ে ঘুমাইলাম, বেলা সকাল উঠে কিনে পানি দিয়ে অবস্থা ঘর বাসা হয়ে গেছে। এটা তো বাচ্চাদের এইটা লাগে এমতাই এখন ধরুন 3 দিন ধরুন 2-3 ইঞ্চি কমছে পানি। এই 3 ইঞ্চি কম আমি আমাদের এই দুবার আছে সবাই। আপনার এই বয়সে তো এর আগেও অনেক বন্যা আপনি দেখেছেন। সেই বন্যা চিত্র কেমন ছিল আর এবারের বন্যা কেমন? বন্যা বেশি হয়েছে, কিন্তু যা স্বাধীনতা যে বন্যা হয়েছে এই কম হয়েছে। হওয়ার আরেক বন্যা হয়েছে সেটা তো কম হয়েছে। হ্যাঁ, এক বন্যা হয়েছে সেটা কম, এই বন্যাতে বেশি হয়েছে পানি, এটাই বন্যা বেশি হয়েছে। আচ্ছা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ঘর বাড়ির অবস্থা? ঘর বাড়ি কিচ্ছু নাই। গরম যেমন আমাদের এই নিজের খেয়াল, এই নিজের গাছ গোড়া, নিজের ঘর বেড়া গোড়া যেটা টিনে ঘর সোলায় বলা গেছে, যেটা বিল্ডিং এই অবস্থাটা আছে। আমাদের ধরেন আমাদের মাটি ঘর সব হিয়া টিয়া ব্যাগ সরি ব্যাগ দিয়ে গেছে। তখন আমরা আর কোথায় থাকি, ঘর থাকতে পারি না। এই বন্যার আগে মানে ধারণা করেছেন যে বন্যা যখন শুরু হয় এর ভয়াবহ রূপ ঠিক এতটা ভয়াবহ হবে? না এত ভয় আমরা এটা একটু ফলো করি না, এটা আমরা আশাই করি না। বৃষ্টি আমরা এখন যে বাঁশের সাঁকুটাতে দাঁড়িয়ে আছি, এই সাঁকোটা ঠিক পানি থেকে কতটুকু উচ্চতায়? আপনারা তো এখান দিয়ে যাতায়াত পানি এই এর তো নিষেধ তো অন্তত 5-12 ফুট হবে, 5-6 ফুট আমরা এই ব্রিজ থাকতো বাসা কোনো পানি লাগতো সে না। আর এই ধর 6 ফুট ডুবি আমরা ভাসুর 3 রাত আসি হবে। এখন কি পানি কমছে বলে মনে হচ্ছে? এই 3 ইঞ্চি কমছে পানি 3 দিনে। 3 ইঞ্চি কমছে হওয়া 34 দিন আগে এদিকে চাপ দেয়, আমি তো এইদিকে পানি করে দিতেছে এদিকে তো পানি ও হুবের তো পানি আইতেছে আগে এই ব্রিজ তো পানি যাইতেছে। এই 3 দিন ধর 3 ইঞ্চি আমরা একটা দাগ আছে, আমি দাগ দিতেছি, এই দাগ দিচ্ছি আমি দাগে হিসাবে সন্দেহ আমরা বিশ্বাস করতে আছে 3 ইঞ্চি কমছে। আচ্ছা, বাড়িতে যে সমস্ত নারী এবং বাচ্চারা আছে তাদের কি অবস্থা? এই ধরনের আশেকান্তে চলে গেছে সবাই। তখন যাতারা 2-4 জন আছে বাইরেও সাইড না, হাতা ওই ধরেন ইটি দি চকুরি হয়ে কোনো রকম জীবন বাঁচাইতেছে, বুঝলেন, আর সব আশেকান্তে চলে গেছে। এখন যে অবস্থা, এই ক্ষয়ক্ষতি শেষ করে আপনাদের আবারও যে একটা সাজানো সংসার ছিল, এই সংসারে ফিরে আসতে ঠিক কি করতে হবে? বা উপরে আল্লাহ যদি আঙার যদি সহযোগিতার জন্য সুবিধা হয়, আল্লাহ দাঙ্গে আমরা এমনি থাকতাম নাকি ইনশাল্লাহ আঙুর একদিকে মাথা আমরা এটা আঙার দূর আমরা চেষ্টা করি, গ্রীষ্ম করি, এটা করি, একটা লাইন দিয়ে যাই আমরা এমনি থাকি, আল্লাহ আমরা এমনি সাবার থাকবো, এমনি সাবার রাখতো না। এখন আমরা সামরিক অনেক কষ্ট করতে হয়। এই আপনার ছেলে মেয়ে কতজন? তারা কি করে? আমার ছেলে আছে ধরুন 2 জন আছে, ঢাকা আছে, তারা ওয়ার্কশপে কাজ করে। আর আমি বাইক টুকটাক গায়ে গৃষ্টি করতে করি। এই কি করেন আপনি? আমি ধরেন এই কৃষি কাম করি। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানকার বর্তমান বন্যা পরিস্থিতি। যে বাঁশের সাঁকোটিতে দাঁড়িয়ে আছি, এটি পানি থেকে 5 থেকে 7 ফুট ওপরে একসময় থাকলেও বর্তমানে এটি পানির তলায় অনেকটা তলিয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানকার মানুষ বেশ দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের কাঁচা ঘর এবং আধা পাকা ঘর সম্পূর্ণই এখন পানির নিচে। তাদের সাজানো সংসার আজ ধ্বংসপ্রায়। এই পরিস্থিতি থেকে উত্তরণে চাই সবার সম্মিলিত উদ্যোগ এবং প্রচেষ্টা। সবার সহযোগিতায় অচিরেই আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন সবাই, এমনটাই প্রত্যাশা। লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এস এম সাফায়েত, রূপালী বাংলাদেশ।